মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে তো এতদিন ধরে বলছি, তোমার একদিনও সময় হবে না আমাকে ওই বাড়িতে দিয়ে আসার? দেখছো তো আমি কাজ করছি, কিরকম প্রেসার দেখতে পাচ্ছ তো। আমি তো বসে আর খেলাধুলা করছি না, কাজ করছি। আমি সে কথা বলিনি অর্ণব, তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমাকে যেতে দাও, জাস্ট এইটুকুই রিকোয়েস্ট। আমি একা একা ট্রাভেল করতাম বিয়ের আগে, আমি পারবো, আমি যেতে পারবো সত্যি। তুমি জাস্ট তোমার মায়ের সঙ্গে একবার কথা বলবে প্লিজ। অসম্ভব, মায়ের ওপর আমি কোনো কথা বলতে পারবো না, আই এম সরি। আর মা যখন বলেছে কথাটা, তখন বৌমা হিসেবে তোমার ওই ব্যাপারটা রেসপেক্ট করা উচিত, মায়ের ডিসিশনটা। অর্ণব, তোমার কাছে যেরকম তোমার মা ইম্পর্ট্যান্ট, ঠিক সেভাবেই আমার কাছে আমার দাদা, আমার বৌদি ভাই, আমার পরিবার ঠিক ততটা ইম্পর্ট্যান্ট। এই পিকলু তোমার পরিবার কি করে হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না বর্ষা। ঠিকই বলেছ, পিকলু আমার পরিবার নয় অর্ণব, পৃথিবী। যদি তোমায় বোঝাতে পারতাম। আমাকে ওখানে যেতেই হবে। এই খবরটা শোনার পরে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটা বাইরের ছেলের প্রতি এত দরদ কেন তোমার বৌমা? দেখো, বাড়ির বউয়ের না এত উঠলো বাই তো কটক যাই, এটা ভালো না, বুঝেছো? না আমার খোকা তোমাকে এখন ও বাড়িতে দিয়ে আসতে পারবে না, তোমার এখন ও বাড়িতে যাওয়া হবে। মা, আমি যা বলার বলে দিয়েছি, এটাই আমার শেষ কথা। আপনি আমার কথাটা একবার ভাবার চেষ্টা। মুখে মুখে কেন কথা বলছো? বলো না বৌমা, আমার খোকা ভীষণ শান্তিপ্রিয়, ভীষণ শান্তিপ্রিয় ছেলে, ওকে অযথা জ্বালাতন করো না প্লিজ। মা, কোথায় পাঠালে বলো তো আমায়? সব পড়াকে ধরে নিয়ে আসো, ধরে ভ্যানে তোলো, একটা কেউ যেন পালাতে না পারে, পুরো বাড়ি সিজ করে ফেলো, আর যা কিছু কেমিক্যাল পাবে সব কিছু সিজ করে নাও। আপনাদের আর কোনো ভয় নেই, আপনাদের সবাইকে সেফলি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি আমরা। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আপনি একদম ঠিক টাইমে চলে এসেছেন। থ্যাংক ইউ আপনাকেও। এই সিচুয়েশনে আপনি যেভাবে মাথা ঠান্ডা রেখে সব কিছু করেছেন, জাস্ট অনবদ্য। আপনাদের কন্ট্যাক্ট করতে না পারায় আমরা ফোর্স নিয়ে রেডি ছিলাম, দু একদিনেই হয়তো রেডে বেরোতাম আমরা, কিন্তু এখন যা বুঝতে পারছি ততক্ষণে অনেক দেরি হয়ে যেত। অ্যাকচুয়ালি আমাদের ডাইভার্ট করা হয়েছিল, মাধবপুর থানার ওসি নিয়োগী ও আমাদের অন্য পথে ঘুরিয়ে দিয়েছিল। বুঝতে পারছি আমি এখন, সেই জন্যই বোধহয় আমাদেরকেও ও উল্টোপাল্টা ইনফরমেশন দিয়েছিল আগে অনেক। সবার ব্যবস্থাই করা হবে মিসেস দত্ত, আমরা ওনার এগেনস্টে কড়া এনকোয়ারি বসাচ্ছি। থ্যাংক ইউ মিসেস দত্ত, থ্যাঙ্কস এগেন। এত বড় একটা র্যাকেট শুধুমাত্র আপনার জন্যই ধরা পড়ল। না না অফিসার, আমাকে থ্যাংক ইউ বলবেন না, আমি একা কিন্তু কিছুই করিনি। যা করেছি আমরা সবাই মিলে একসাথে করেছি। সবাই যদি একে অপরের সাথে হাত না মেলাতো তাহলে এই অসাধ্য সাধন কিছুতেই করা যেত না। সত্যিই পড়না, আমি তো ভাবতেই পারিনি যে আমরা এখান থেকে বেরোতে পারবো। তুমি এখানে না এলে আমাদের জীবনটা থমকে যেত। আলোক পর্ণা। হ্যাঁ, সেই জন্যই তো ওর নাম আলোক পর্ণা, যার নামেই আলো আছে, যে অন্ধকারেও আলোর দিশা খুঁজে পায়। কি তাই না? সত্যি দিদি, তোমার কথা না আমাদের সারা জীবন মনে থাকবে। দিদি আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে তোমার মতনই সাহসী হয়ে উঠতে পারি আমরা। দিদি আরে কি করছো কি তোমরা? তোমরা আমার ভাইয়ের বন্ধু, তার মানে তো আমার ভাই হলে, তাই না? শোনো, আমরা যা করেছি সবাই একসাথে করেছি, আর একদম এই সমস্ত কথা না, আমরা সবাই এখন বাড়ি ফিরবো, ব্যাস। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছো, তোমার এই ঋণ আমরা কেউ জীবনে শোধ করতে পারবো না। সুরমাদি,
কেন এক কথা বারবার বলছো বলো তো তোমরা? যা করেছি আমরা সবাই মিলে একসাথে করেছি, একদম কান্নাকাটি করবে না। ঠাকুর, আমার দিদিভাই যে মা হতে চলেছে, ওকে আশীর্বাদটাও করা হয়নি এখনো। ওদের তুমি ভালোই ভালো বাড়ি ফিরিয়ে দাও, ওদের কোনো বিপদ হতে দিও না ঠাকুর। ঠাকুর গো, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, কিন্তু আমার বাবু আর বাবুর যে বাবু আসছে, তুমি ওদের রক্ষা করো ঠাকুর। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দাও, ওদের রক্ষা করো ঠাকুর। এই ওদিকে কি তাকিয়ে আছিস? অনেক ঘুরিয়েছিস আমাদের, পুরো গোটা একটা এলাকাকে করাপ্টেড করে রেখেছিস। তোর কারসাজি বের করছি, চল থানায়। শ্রীধর পালাচ্ছে, আটকাও। পর্ণা তাকাও আমার দিকে। পর্ণা কিচ্ছু হবে না তোমার, পর্ণা কিচ্ছু হবে না, তাকাও আমার দিকে। পর্ণা, এ দিদি চোখ খোল না দিদি। দিদি দিদি তোর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, দিদি চোখ খোল। কেউ যেন অ্যাম্বুলেন্স রাখো, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি। বাচ্চাটাকে দেখো। পর্ণা! এ কি হলো ঠাকুর? এ তুমি কোন অমঙ্গলের ইশারা দিলে? সাবধানে সাবধানে। পর্ণা, পর্ণা তাকাও আমার দিকে প্লিজ। আমি সৃজন। পর্ণা কিচ্ছু হবে না তোমার, তাকাও না একবার। পর্ণা তাকাও। কি হয়েছে? ডাক্তারবাবু, ওর গুলি লেগেছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, প্লিজ কিছু একটা করুন প্লিজ। পর্ণা, ইস, এ তো দেখছি অনেকটা ব্লাড লস হয়েছে, অবস্থাও তো খুব একটা ভালো না। ডাক্তারবাবু প্লিজ এরকম বলবেন না ডাক্তারবাবু। সিস্টার, মুভ টু দ্য ওটি ইমিডিয়েটলি, কুইক। আস্তে আস্তে, সাবধান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।